রবিন খান, ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের বর্তমান সাংগঠনিক সম্পাদক। আগামী 10 তারিখের শান্তিপূর্ণ সমাবেশ শান্তিপূর্ণভাবে সফল করার জন্য আমরা আজকে সকালেই ছাত্রদল বা যুবদল আমরা পার্টি অফিসের সামনে শান্তিপূর্ণভাবে সামান্য কিছু অংশ জায়গা নিয়ে, রাস্তা দিয়ে সব গাড়ি ঘোড়াও চলাচল করতেছিল, সামান্য একটু জায়গা নিয়ে আমরা বসে 10 তারিখের সমাবেশের জন্য স্লোগান দিচ্ছিলাম। আমাদের স্লোগান ভাষাও ছিল শান্তিপূর্ণ, আমাদের স্লোগানের ভাষা কোনো উচ্ছৃঙ্খলতা ছিল না। আমরা সকাল থেকেই দেখতেছিলাম যে ভিক্টোরির গলির ওই পাশে পুলিশের বিশাল বড় একটা প্রস্তুতি ছিল, কিন্তু তাদের তেমন কোনো মুভমেন্ট ছিল না, তারা ওই অবস্থায় ছিল। আমরাও পার্টি অফিসের সামনে এত বড় একটা সমাবেশ হবে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার মুক্তির দাবিতে, আমরা শান্তিপূর্ণ দেশে গণতন্ত্র পুনরুদ্ধারের জন্য আমরা একদমই শান্তিপূর্ণ। আমরা কোনো জ্বালা, আমি একজন ছাত্র নেতা, আমার কাছে কোনো ধরনের কোনো দিক নির্দেশনা নাই যে আমাদের মারলে প্রয়োজন আমরা মার খাবো আমাদের উপর পর্যায় থেকে, সেই ধরনের দিক নির্দেশনা আছে। আর তারই ধারাবাহিকতায় বিগত সময়গুলোতে সমাবেশ হচ্ছে ঢাকাতে, আমরা নানান প্রতিকূলতার মুখে পড়েও আমরা শান্তিপূর্ণভাবেই ছিলাম। সকাল থেকে ওখানে স্লোগান দিচ্ছিলাম। এইভাবে চলতে চলতে দুপুরের দিকে এসে হঠাৎ করে পুলিশের কি হলো জানি না, কোনো কিছু ঘটে নাই। সকালে যে দৃশ্যপট ছিল, স্লোগান দিচ্ছিলাম, একটু জায়গা নিয়ে বসে কথা বলতেছিলাম, পাশ দিয়ে গাড়ি যাচ্ছিল, এই সেফ প্রেক্ষাপটই ওই যে সময়টা আমাদের উপর হামলা শুরু করলো, সেই সময়ও এই একই ঘটনাই চলতেছিল। হঠাৎ করে দেখলাম পুলিশ আমাদের দিকে আগে আসতেছে, এর মধ্যে টিয়ার সেলের দুই একটা এসে আমাদের উপরে এসে টিয়ার সেল পড়লো, ছত্রভঙ্গ হয়ে গেল, পুলিশে তো মুহুর্মুহু গুলি শুরু করছে। আমরা আসলে দিক বেদিক না বুঝতে পেরে তাৎক্ষণিকভাবে যা হয় আমরা পার্টি অফিসের ভিতরের দিকে ঢুকে যাচ্ছিলাম। তো আমি যে প্রেক্ষাপটে পার্টি অফিসে ঢুকতেছিলাম, সেই সময় আমি পার্টি অফিসের ক্রস লেবার গেটের কাছাকাছি দাঁড়াই। আমার সাথে অন্তত একটা জায়গায় ঢুকতে গেলে অনেক ভিড় হয়, অনেক নেতা কর্মীরাই সেখান দিয়ে ঢুকতেছিল। আমার পাশে যে ছেলেটা মকবুল, সে আমার পাশেই দাঁড়ানো ছিল। হঠাৎ আমরা গেট চাপানোর চেষ্টা করতেছিলাম, গেট চাপাইতে পারি না, এর মধ্যে পুলিশ আমাদের কাছে চলে আসে, একদম পালিয়ে পার্টি অফিসের গেটে চলে আসে, পারলে তো আমাদের কাছাকাছি এসে একদম ঠেকে দিয়ে একদম গুলি করলো। মকবুল আমার পাশ থেকেই অচেতন অবস্থায় পড়ে গেল, আমার সমস্ত শরীরে ঝিম ধরে গেছে, আমি বুঝতে পারতেছিলাম না, শুধু দেখলাম ব্লাড ঝরতেছে। এর পরবর্তীতে আমি ওখানে অজ্ঞান হয়ে পড়ে যাই। পরে আমার সহপাঠীরা আমাকে মেডিকেলে নেয়, এরপরে জ্ঞান ফেরার পরে আমি দেখি যে আসলে আমি মেডিকেলে আছি। এই পরিস্থিতি একদম শান্তিপূর্ণ ছিল, কোনো রকম উস্কানি ছিল না। আবার তারা যে রাস্তা বন্ধ করার দোহাই দিচ্ছিল, অনায়াসে এক পাশ দিয়ে গাড়ি চলে যাচ্ছিল। আমরা এই অবস্থায় পরিস্থিতিতে ছিলাম আমরা ওখানে।